Assalamu alaikum. Herzlich willkommen in unserer neuen Klasse. Mein Name ist MD সুমন হাওলাদার। আমাদের নতুন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ সুমন হাওলাদার। আমার নাম মোহাম্মদ সুমন হাওলাদার। আজ আমরা জার্মান ভাষার প্রথম ক্লাস আইন্স মানে A1 এর প্রথম ক্লাস যেটাকে বলা হয় জার্মান বর্ণমালা অর্থাৎ ডাস আলফাবেট। আমাদের জার্মান ভাষা শিখতে হলে প্রথমেই আমাদের এই বর্ণমালা সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা থাকতে হবে। আসলে প্রত্যেক ভাষারই একটা বর্ণমালা থাকে। জার্মান ভাষার বর্ণমালা আসলে অনেক সহজ, অন্যান্য ভাষার চেয়ে অনেক সহজ। এখানে আউসপ্রাখে অর্থাৎ উচ্চারণগুলো একটু ভিন্নতা লক্ষ্য করা যায়। এই উচ্চারণগুলো আমাদের ঠিক করতে হবে। আর আলফাবেটের সাথে আমরা যুক্তবর্ণ, লিগাটুয়ার এগুলোও করব। আর যদি এই আলফাবেটগুলো আপনি যত তাড়াতাড়ি যত দ্রুত মুখস্থ করে ফেলবেন, যত দ্রুত উচ্চারণ করতে পারবেন, না দেখে বলতে পারবেন, তত দ্রুত আপনি ভাষাটাকে আয়ত্ত করতে পারবেন আর কি। আচ্ছা, যেমন অন্যান্য ভাষা, জাপান ভাষা, জাপানি ভাষা বলি, কোরিয়ান ভাষা বলি, হ্যাঁ, এই দুইটা ভাষা যেমন অক্ষর জ্ঞান, চীনা ভাষা বলি, এগুলোর অক্ষর জ্ঞান শেখা লাগে, আমাদের অক্ষরগুলা দেখতে হবে, শিখতে হবে, লিখতে হবে। কিন্তু জার্মান ভাষা আসলে এরকম কোনো সমস্যা নাই। হ্যাঁ, জার্মান ভাষা একদম ইংলিশের খালাতো ভাই বলতে পারেন আর কি। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথমে একটু আলোচনা করে নেই। জার্মান ভাষা মোট অক্ষর হচ্ছে 30টা, মোট বর্ণমালা হচ্ছে 30টা। 30টা। এর মধ্যে পার্থক্য আছে। প্রত্যেক ভাষারই যেমন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ থাকে, জার্মান ভাষার এরকম স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে আর কি। কিন্তু আমাদের এটা মুখ্য বিষয় না। তারপর আমরা একটু আলোচনা করি। জার্মান ভাষায় দেখেন, আমাদের যদি স্বরবর্ণের কথা বলি, যেমন ভোকালে, জার্মান ভাষায় ভোকালে, ভোকালে এটাকে বলে স্বরবর্ণ। হ্যাঁ, এটাকে বলে স্বরবর্ণ। আচ্ছা, এটা আমাদের মুখ্য বিষয় না। স্বরবর্ণটা শুধু আমরা লিখে দিই তাহলেই বুঝবেন। এখানে আছে কি এ, ই, আই, একদম সেম। আই, ও, ইউ। এখন পার্থক্যটা আছে এখানে, নতুন কিছু শব্দ আছে আর কি, নতুন কিছু বর্ণমালা আছে আর কি। বর্ণমালা হচ্ছে গিয়া এ উমলাউট, তারপর হচ্ছে ও উমলাউট, তারপর হচ্ছে গিয়া আমাদের ই উমলাউট। আমরা এটা ধীরে ধীরে আসলে এটা একটু শিখবো আর কি। এখানে যেন আর কোনো প্রশ্ন না থাকে। আর বাকি যে কয়টা আছে 30টার মধ্যে আমরা এখানে কয়টা পেয়েছি? আমরা এখানে পেয়েছি মোট একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এই আটটা বাদে বাকি হচ্ছে গিয়া থাকে 22টা। 22টা হচ্ছে কনসোনান্ট, কনসোনান্টেন বলা হয়। কনসোনান্টেন এটা হচ্ছে ভোকালে, আর বাকি 22টা হচ্ছে কনসোনান্টেন। তাহলে আমরা একটু লিখে দিই, কারণ এটা আপনার পরে লাগবে। একদম ক্লিয়ার ধারণা পেতে হবে আর কি এই ব্যাপারটা নিয়ে। এই আটটা। আর কনসোনান্টেন হচ্ছে মানে কনসোনান্ট। এই মোট হচ্ছে আমাদের 30টা বর্ণমালা। এখন আমরা 30টা বর্ণমালায় আমরা যাব, দেখি পার্থক্য কোথায় কোথায় আছে। আমাদের বর্ণমালাটার নাম হচ্ছে ডাস আলফাবেট। হ্যাঁ, ডাস আলফাবেট। এখন ডাস কেন আসছে, কিসের জন্য আসছে, এটা দরকার নেই। আমরা শুধু এই আলফাবেটটা আমরা শুধু মনে রাখি। শুধু আলফাবেট। হ্যাঁ, শুধু আলফাবেট আর কি। আচ্ছা, জার্মান বর্ণমালা দেখেন, এখানে আমরা পড়ি এই পাশের যেটা আছে এটা হচ্ছে ছোট হাতের অক্ষর যেটা, আর এই প্রথমটা হচ্ছে বড় হাতের। এটা কোনো ভেদাভেদ নেই, আমি একসাথে দিয়ে দিছি আর কি। অনেকে এখানে দিয়ে থাকেন আর কি। প্রথম হচ্ছে অক্ষর, তারপর হচ্ছে সঠিক উচ্চারণ, তারপর হচ্ছে উদাহরণ যেটা দেওয়া আছে। আচ্ছা, প্রথমটা আমরা দেখি। আ মানে হচ্ছে
আ আমরা যে ইংলিশে পড়ছি, কি পড়েছি, ইংলিশে পড়ছি এ বি সি ডি, এখানে উচ্চারণটা দেখেন, এ না বলে আমরা বলবো আ। আ আমরা ছোটবেলা মা, তারপরে খালা, আমি অনেকের কাছেই শুনেছি, আমার দাদা দাদি, নানুর কাছে শুনেছি, বিশেষ করে আমার আম্মাই বলেছে যে তারা আলিফ বাতা পড়তো, আ বে তে সে, এরকম পড়তো আসলে। আচ্ছা, এখন আমাদের জার্মান ভাষা হচ্ছে কি, এ বি সি ডি, মানে এ বি সি ডি এরকম না, উচ্চারণটা হবে আ। আ আমরা একটা হঠাৎ করে একটা জিনিস যদি দেখি, অবাক করার মতো, এটা কি হলো, বুঝছেন? তাহলে শুরুটা হবে আমাদের আ, তারপর হচ্ছে বে, তারপর হচ্ছে সে, তারপর হচ্ছে ডে, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে এফ, এটা হচ্ছে গিয়া গে। দেখেন, জি কিন্তু গের মতন উচ্চারিত হয়। হ্যাঁ, জার্মান ভাষায় একটা সুবিধা আছে, যে অক্ষরটার উচ্চারণ যা, সেই অক্ষরটার উচ্চারণ মানে ওয়ার্ড গুলো সেইভাবে উচ্চারণ হবে, উচ্চারিত হবে। কোনো এখানে ওই যে ইংলিশের মতো হজগোরাল কোনো শব্দ নাই। ইংলিশের মতো জিটা অনেক সময় যেমন জিঞ্জার, হ্যাঁ, আবার ওটার গড় মতো উচ্চারিত হয় গো, তাই না? এরকম এরকম আমাদের জার্মানিতে এরকম নাই বললেই চলে, ব্যতিক্রম দুই একটা থাকতে পারে, হ্যাঁ আছে, কিন্তু এরকম নাই, সচরাচর এরকম আপনি দেখবেন না। যে উচ্চারণটা যেরকম, সেটার শব্দ অর্থ আজীবন সেটা সেই রকমই ব্যবহার করবেন আর কি। এদিক দিয়ে অনেক ভালো। আর ইংলিশে আমরা উচ্চারণ অনেক বছর শিখেও আমরা উচ্চারণ পারি না, কিন্তু জার্মানিতে একটা দুইটা ক্লাসের পরে আপনি উচ্চারণ করতে পারবেন আর কি। সুবিধা আছে, অনেক সহজ আসলে। আপনার মাথার ভিতর গেঁথে নিতে হবে যে জিনিসটা অনেক ইজি, আইনফাক যে আইনফাক, হ্যাঁ, অনেক ইজি আর কি। আচ্ছা, গে, হা, এটা হচ্ছে হা, এই যে হা, তারপর হচ্ছে ই। এখানে ভালো করে মাথায় রাখতে হবে, কিছু কিছু আসলে ভাষাটা তো কেউ শিখিয়ে দিতে পারে না, ভাষাটা নিজেরই আয়ত্ত করতে হয়। আমরা শুধু হচ্ছে গিয়ে টিচাররা শুধু করে কি, উঁচু ঠালা নিচু এগুলা যে বাধা হবে, বাধা আসবে, এই বাধাগুলো দূর করে দেওয়ার দায়িত্ব হচ্ছে টিচারের আর কি। বুঝছেন? তাহলে আমাদের মনে রাখতে হবে এই যে গে, এটা, তারপর মনে রাখতে হবে আমাদের এটা, হ্যাঁ, তারপর মনে রাখতে হবে আমাদের, আচ্ছা, তারপর এই দেখেন আমাদের, এটা এটা বাদ দিয়ে আমি একটু, আচ্ছা, মনে রাখতে হবে আমাদের ই। ই, দেখেন, আমরা আই সারা জীবন পড়েছি আই, কিন্তু এখানে হবে ই, এখানে হবে ই। আমি একবার সব পড়ে যাই, তারপরে আপনার সাথে কথা বলতেছি আর কি। তারপর এটা হচ্ছে ইয়ট, যেটারা আমরা বলবো এখন ইয়ট, সারা জীবন যে পড়ে আসছি এখন বলবো ইয়ট, যে ভুলে যাব। তারপর দেখেন কা, কা, তারপর হচ্ছে এল, তারপর হচ্ছে এম, এন, ও, পে, উ, এর, এস, টে, উ। দেখেন, এটা একটা ঝামেলা আছে, বুঝে পড়তে হবে। এটা হচ্ছে ফাউ। আমরা বন্ধু বান্ধব যখন বসি একসাথে, ফাউ চা খাইতে বসি, বিল দিতে চায় না কেউ, হ্যাঁ, এক বন্ধু আরেক বন্ধুর ঠেলে, তুই আজকে বিল দে, তুই আজকে বিল দে, হ্যাঁ, এই 4 কাপ, এটা হচ্ছে আসলে 4 কাপ। এই যে এটা ফাউ খাইতে বসছি আর কি, বুঝছেন? এটা এভাবে মনে রাখতে হবে। এটা হচ্ছে ফাউ, এটা হচ্ছে ফাউ, ফাউ। এই যে সারা জীবন আমরা ডাব্লিউ পড়ে আসছি, ডাব্লিউ পড়ে আসছি, এখন এটাকে জার্মানিরা বলে নাকি ভে, ভে, ডাব্লিউ আর পড়া যাবে না এখন আজকে থেকে ভে। এটা হচ্ছে ইক্স, এক্সটা হয়ে যাবে ইক্স। এখন এটা, এই যে এটা হচ্ছে উফসিলন, এটা হচ্ছে উফসিলন, ওয়াইটা হয়ে যাবে উফসিলন, উফসিলন, ওয়াইটা হচ্ছে উফসিলন। আর জেড, যেটা জেড সেটা হয়ে যাবে সেট, যেটা জেড সেটা হয়ে যাবে সেট, হ্যাঁ, এস সেটও বলে অনেকে আর কি। আচ্ছা, এখন আমাদের এখানে কিছু ওয়ার্ড আছে যে একটু হার্ড মনে হবে। হ্যাঁ, ইমরান ভাই আপনি একটু মাউথটা একটু ইয়া করেন, আনমাউট করেন, আনমিউট করেন, আনমিউট করেন। জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, আমি এই প্রাথমিক একটা আলোচনা করলাম, এখন আপনি আমার সাথে পড়বেন, এই ক্লাসেই আশা করি ইনশাল্লাহ সব হয়ে যাবে আর কি। দেখেন, আলফাবেট, ভাইয়া বলেন, আলফাবেট, আলফাবেট। এস্টুট মি লাইট, সরি, আলফাবেট দেখেন, আ, বলেন আ, আ, বে, বে, সে, সে,
ডে, ডে, এ, এ, এফ, এফ, গে, গে, হা, হা, ই, ই, ইয়ট, 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 হ্যাঁ ইয়ট, ইয়ট, কা, ইয়ট, হ্যাঁ তারপরে এটা হচ্ছে কা, হা, কা, এল, এল, এম, এল, এল এম এন, এম, ও, পে, ও, পে, তারপরে ভাই এটা কু, কু, এর, এল, এস, এস, হ্যাঁ টে, টে, উ, উ, ফাউ, তারপরে ফাউ, ইয়া, জাগুট, বে, ভে, ইক্স, এক্স, ইক্স, উপসিলন, এক্স না এটা ইক্স হবে, ইক্স, 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 উপসিলন, উপসিলন, সেট। সেট। হ্যাঁ জেয়ার গুড, জেয়ার গুড, জেয়ার গুড, তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা ভাই আপনি পড়েন তো, আমি টানি আর আপনি পড়েন। আ, বে, সে, ডে, দেখা যাচ্ছে না এখন। হ্যাঁ হ্যাঁ ভাই আমি এটা পুষে নতুন করে হ্যাঁ হ্যাঁ পড়েন। আ, বে, সে, ডে, ডে, এ, এ, এফ, গে, আচ্ছা হা, তারপর হ্যাঁ, ই, ই, ইয়ট, ইয়ট, কা, কা, এল, এল, এম, এম, এন, এন, ও, ও, পে, পে, কু, কু, এর, এর, এস, এস, টে, টে, উ, উ, ফাউ, ফাউ, বে, ভে, ইক্স, ইক্স, উপসিলন, সেট। উপসিলন, সেট। আচ্ছা খুব সুন্দর ভাই, এটা আপনি আপনি আবার আমি যখন নোটটা দিয়ে দিব তখন আপনি এটা ক্লিয়ার নিজে নিজে দেখে দেখে পড়তে পারবেন। এখন এটার ভিতরে পার্থক্যটা কি, আসলে সমস্যাটা কোথায়, হ্যাঁ কোন জিনিসটা আমার ভালো করে পড়তে হবে, মনে থাকবে না, ইংলিশের সাথে পুরোটাই মিলে না, অমিল। সেটা হচ্ছে গিয়ে দেখেন, এখানে আমরা কিন্তু মোট 26টা অক্ষর নিয়ে আলোচনা করছি, আরো 4টা অক্ষর বাকি আছে আর কি। তাহলে আমরা এই 26টা নিয়ে আলোচনা করি, তারপরে আর সামনে যাচ্ছি আর কি। দেখেন এখানে ভাইয়া, এই যে এই পড়েন, আপনি আবার একটু পড়েন তো ভাইয়া, আমরা সামনে যাচ্ছি আর কি। আ, আ, বে, বে, সে, সে, ডে, ডে, এ, এই তো ভাইয়া এখানে যান, এফ, এখানে স্টপ থাকে, এখানে স্টপ, এখানে স্টপ। দেখেন আমরা সারা জীবন পড়ে আছি ই, এটা হয়ে যাবে এখন থেকে এ। এটা কিন্তু খুবই এ, গুরুত্বপূর্ণ, উচ্চারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখানেই পোলাপান ভুল করে, এখানেই আমাদের ভাইরা ভুল করে আর কি। আচ্ছা এ, তারপরে ভাইয়া দেখেন পড়েন। এফ, এফ, গে, গে, এই যে ভাইয়া এখন থেকে এটা জি না গে হয়ে যাবে গে। আমরা ইংলিশেও গে ব্যবহার করি, কিন্তু ইংলিশে জিও ব্যবহার করি, হ্যাঁ কিন্তু এটা আজীবনের জন্য এখন গে হয়ে যাবে, হ্যাঁ আর জি থাকবে না, এটা গে। আচ্ছা তারপরে পড়েন ভাইয়া। হা, হ্যাঁ, ই, ই, এই যে ভাইয়া ইয়ট, এই যে দেখেন, এটা গুরুত্ব সহকারে দেখেন, এটা এখন থেকে আইটা হয়ে যাবে ই, আইটা কি হয়ে যাবে ভাইয়া, ই, ই হয়ে যাবে, এখন থেকে আইটা ই। তারপরটা দেখেন এই যে এটা কি ভাইয়া, ইয়ট, জে, ইয়ট, হ্যাঁ যেটা আর আমরা যে বলবো না, এখন থেকে এটা হয়ে যাবে ইয়ট। দেখেন আমাদের 4-5টা জায়গায় খেয়াল রাখলে আপনার সব হয়ে যাবে। হ্যাঁ ইয়ট, এখন থেকে এই যেটা হয়ে যাবে ইয়ট, ইয়ট। আচ্ছা তারপর ভাইয়া পড়েন। কা, কা, এল, এল, এম, এম, এন, এন, ও, ও, পে, পে, কু, এই যে ভাইয়া কিউটা দিয়ে খেয়াল রাখতে হবে, কিউটা হয়ে যাবে এখন থেকে কু, এখন কু, থেকে এটা কু হয়ে যাবে। আচ্ছা তারপর ভাইয়া এর, এর, এস, এস, টে, টে, উ, উ, ফাউ, ফাউ, এই যে ভাইয়া এটার দিকে এখন লক্ষ্য রাখতে হবে। দেখেন
এই যে ফাউ, এখন থেকে এটা হয়ে যাবে ফাউ। আমরা চা খাইতে বসলে বিল দিব না, ফাউ খেয়ে চলে যাব, এই 4 কাপ, এটা হয়ে যাবে ফাউ। এখন থেকে এটা ফাউ। আচ্ছা, তারপরে ভাইয়া এই যে ডাবল ভি দেখেন, এই যে 2টা ভি দিয়ে একটা ডাব্লু তৈরি হয়েছে, বুঝছেন? জি, তাহলে এটা হয়ে যাবে ভে, এখন থেকে এটা ভে। ভে, 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 ইয়া। তারপর ভাই এটা ইক্স, এক্স, এই যে এক্স। আচ্ছা, তারপর এটা উপসিলন, উপসিলন। উপসিলন, এখন ওয়াইটা জি, আজকে থেকে একদম উপসিলন, আর জেডটা হচ্ছে গিয়ে সেট। জেডটা মনে রাখবেন সেট, সেট। এই যে ভাই দেখেন এখানে কয়টা আমাদের মানে কি বলে, খাড়াখন্দ বলতে পারেন, চোরাবালির মতো অবস্থা। হ্যাঁ, একটা হচ্ছে এ, একটা হচ্ছে গে, একটা হচ্ছে ই, একটা হচ্ছে ইয়ট, এই যে তারপর হচ্ছে গিয়া কু, তারপরে হচ্ছে গিয়া এই যে ফাউ, তারপর হচ্ছে ভে, ইক্স, উপসিলন, সেট। এই যে আমাদের এই যে 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 কয়টা অক্ষর আছে, এই কয়টা অক্ষর ভালো করে মনে রাখতে হবে আর কি। যদি এইটা যদি আপনি আধা ঘন্টা পড়েন ঠিক মতো, তাহলে ইনশাল্লাহ সব মুখস্থ। তারপর কিছু বাঁচবে, সমস্যা নেই, ওটা হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আমরা এখন এই 26টা পড়লাম। হ্যাঁ, 26টা আমরা নর্মাল অক্ষর আমাদের বর্ণমালা। এরপরে আমাদের যে 4টা একদমই আলাদা, 4টা যে একদমই আলাদা, মানে বিশেষত্ব, জার্মান বিশেষত্ব যেটা, বিশেষ অক্ষর যেটাকে বলি, জার্মান বিশেষত্ব হচ্ছে এই 4টা অক্ষর আর কি, একদম ভিন্ন। দেখেন ভাইয়া, এই যে আমরা পড়েছি এখন আ, আ পড়েছি না ইমরান ভাই? একটু আগে জি, আমরা এরে আ পড়েছি। দেখেন এর উপরে ওরা দুটা ফোঁটা দিয়ে, দুটা চোখের মতো ফোঁটা দিয়ে ওরা এটাকে আরে বলে এ। চিন্তা এ, করছেন? এ, হ্যাঁ এ, মুখটা একটু ভেংসি দিয়ে তারপর বলে এ, বুঝছেন? একটু দীর্ঘ টান হবে, এটা একটু দীর্ঘ টান হবে, এত বলবেই একটু দীর্ঘ টান হবে এ। বলেন তো ভাইয়া এটা কি হবে? এ, এ, ইয়া, এ। আচ্ছা, তারপরে দেখেন ও, এই যে ঠোঁট গোল করে দীর্ঘ, ঠোঁট গোল করে দীর্ঘ ভিতরের দিকে ও। বলুন তো ভাই এটা কি হবে? ও, ও, না একটু টান দিতে হবে, ঠোঁট গোল করে দীর্ঘ ও, ও। হ্যাঁ, ও। আপনার বিশেষত্ব মনে রাখতে হবে, এই যে বিশেষ করে মনে রাখতে হবে, উপরে যে এই দুইটা ফোঁটা আছে, এই দুইটার বলে উমলাউট। এই দুইটার কি বলে ভাইয়া? উমলাউট। উম, উমলাউট, হ্যাঁ, উমলাউট। এই দুইটা ফোঁটাকে, চোখের মতো ফোঁটাকে কি বলে? উমলাউট, উমলাউট, ইয়া। উমলাউট, উমলাউট, হ্যাঁ উমলাউট, মনে রাখেন উমলাউট। জি, উমলাউট, উমলাউট। আচ্ছা, এই দুইটা ফোঁটা যখনই বসবে তখনই এইটার এই অর্থ মানে উচ্চারণগুলো চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আ হয়ে যাবে কি ভাইয়া, কি বলবো আমরা? আপনি নিজে বলেন। এ, ইয়া, তারপরটা এ, ইয়া, ও, ও। এই যে তারপর উটা কি হয়ে যাবে, ভিতরের দিকে উ, টান দিয়ে উ, ভিতরের দিকে টান দিয়ে উ। হ্যাঁ, ঠোঁটটা, এই ঠোঁট গোল করে ভিতরে দীর্ঘ, এটা হচ্ছে ঠোঁট গোল করে টান দিবেন, আর এটা হচ্ছে ভিতরের দিকে টান দিবেন উ, গভীরে উ। বুঝছেন ভাইয়া? উ। ব্যথা পাওয়ার মতো, হ্যাঁ আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়া, কারেক্ট কারেক্ট কারেক্ট, দৃষ্টি, ইয়া। হ্যাঁ, উ, উ। আমরা যেমন চিমির মারলে, চিমটি মারলে, আমরা যদি আমাদের মেয়ে বন্ধুদের চিমটি মারি উ, এরকম করে ওঠে না, ওইটা শুধু একটু টান হবে, সুরেলা ভাবে টান হবে উ। বুঝছেন? উ, এই, হ্যাঁ, উ, মনে রাখতে হবে আর কি। আচ্ছা ভাই, এই 3টা পাইলাম আমরা, 3টা পেয়েছি যে আলাদা বিশেষ অক্ষর। দেখেন বর্ণমালা। তারপর হচ্ছে এই যে ডাবল এসটাকে আমরা এই যে আমরা গ্রিক শব্দ বিটার মতো ব্যবহার করি। আপনি এটা ভালোই জানেন, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এটার সাথে খুব পরিচিত আর কি। বিটা, জি, আমরা বিটা, যে, বিটা, হ্যাঁ বিটা, বিটার মতো দেখতে, এটা হচ্ছে ডাবল এস। এটার উচ্চারণ 3 রকমের হতে পারে, আপনার যে কোনো একটা নিবেন, চ, ছ, অথবা স। মানে জার্মান যে বিভিন্ন অঞ্চল, এটা 2টা ভাগ ছিল, একটা ছিল রাশিয়ামুখী, একটা ছিল পশ্চিমামুখী, বুঝছেন? এই যে ভাগাভাগির ফলে ওদের বিভিন্ন স্টেটে, আর এছাড়াও জার্মান ভাষা 6টা দেশে চলে আর কি। হ্যাঁ, দাপ্তরিক ভাষা আছে তাদের, মানে সরকারি ভাষা হিসেবে ব্যবহার করা হয়, আবার আঞ্চলিক ভাষা হিসেবে ব্যবহার করা হয়, আবার তাদের কিছু কিছু জাতি বিশেষে এটা ব্যবহার করে। সেজন্য ওদের উচ্চারণটা একটু ভিন্নতা লক্ষ্য করা যায় আর কি। সেজন্য এখানে চ, ছ, স আমি তিনটাই দিয়ে দিছি, যেন কেউ আপনাকে ভুল না ধরতে পারে, উচ্চারণ একই হবে, মনে হবে একই, একই মনে হবে। এটা হচ্ছে কি, আপনি যেটা ধরেন চ ধরতে পারেন, ছ ধরতে পারেন, স ধরতে পারেন, কোনো সমস্যা নেই, চ ধরেন বা স ধরেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেখেন ভাই তাহলে কি এটা কি,
এস, স, এটা কি এস এস, হ্যাঁ স এস, স, স হ্যাঁ বা এটার বলে এস সেট। এটাকে কি বলে ভাইয়া? এস সেট। এস সেট, এটা হচ্ছে এস সেট, মানে গ্রিক শব্দ এস এর মতো, এটা বলে এস সেট। আচ্ছা, আচ্ছা দেখেন এটা ডাবল এস এর মতো, যেমন এক্সট্রা আছে রাস্তা। আচ্ছা ভাই, এখন আমরা উচ্চারণ করব, প্লাস আমরা এই যে পাশে যে আমাদের শব্দগুলো দেওয়া আছে এগুলো একটু দেখবো, যে এখানে কি বলছে, দেখি তো উচ্চারণের সাথে মেলে কিনা, আমরা একটু বুঝতে পারি কিনা। দেখেন ভাই, পরেন তো আপনি, এটা কি ভাই, এটা আ কি? আ, ইয়া, আ। দেখেন এটা উচ্চারণ আমরা অ্যাপেল পড়ছি না, এখন হয়ে যাবে আপেল, এন্ড কি হয়ে যাবে আপেল, বুঝছেন? আপেল। আপেল, ইয়া, আপেল, হ্যাঁ আপেল, এখন হয়ে যাবে আপেল। আচ্ছা, তারপর কি ভাই, বেতে কি? বে বেতে হয়েছে বল, বেতে কি বল, বল বল, বল বেতে হয়েছে বল, বেতে হয়েছে বল। আমরা আরো কিছু লিখতে পারি এখানে, যদি আমরা আরো কিছু লিখি, আমরা আর্টিকেল লিখবো না, যে বাউম লিখতে পারি, বাউম, বাউম হচ্ছে গিয়ে গাছ, বাউম হচ্ছে গিয়ে কি গাছ, গাছ। ট্রি বলি না আমরা, ট্রি, ইংলিশে ট্রি, এটা জার্মান ভাষা হচ্ছে বাউম। তারপরে আমরা লিখতে পারি, আরো মজার বিষয় আমরা লিখতে পারি, বুক, 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 বুক মানে হচ্ছে বই, বুক মানে কি বই, দেখছেন, বই বুক মানে হচ্ছে বই, ইয়া, বুক মানে বই। তা বি দিয়ে আমরা কটা লিখলাম, বল, বলেন তো কি, কি কি লিখছি বি দিয়া, বল শব্দগুলো বলেন তো, বল, মানে এটা কি উচ্চারণ বল হবে বাল, বাল, বুঝছেন, বি এ ডাবল এল, বাল, বল হ্যাঁ, বে আ এল এল, বল, বে আ এল এল, বল। আচ্ছা দেখেন, আসলে ভাষাটা বুঝছেন, উচ্চারণটা যাই করি না কেন আমরা নিজের ভাষায় শেখাই উচিত। হ্যাঁ, প্রথমে আমরা নিজের মতো উচ্চারণ করি, বাংলা মিলিয়ে উচ্চারণ করি, কোনো সমস্যা নেই, পরবর্তীতে আমরা একদম জার্মান ভাষা উচ্চারণ করবো আর কি। জি। দেখেন ভাইয়া, তারপরটা কি ভাইয়া, এটা এটা কি বলছিলাম, বাউম, এটা কি বলেছিলাম, বাউন বাউম, বাউম, বাউন বাউম মানে ট্রি, গাছ। তারপরটা কি বলেছিলাম, বুক, বুক বুক মানে বই। আচ্ছা, তারপরটা দেখেন ভাইয়া, সে, দেখেন সেটা, সেতে কি, এটা কি বলেন, আপনি নিজে বলেন, আমার মূলত আর ইয়া সে নাই। হ্যাঁ সে, সে, তাহলে আচ্ছা সেতে হচ্ছে সিডি, সিডি, সিডি হ্যাঁ সিডি, সেতে হচ্ছে সিডি। তারপরটা হচ্ছে কি শেফ, শেফ শেফ, শেফ শেফ, শেফ। তারপরে হচ্ছে কি কম্পিউটার, দেখেন কম্পিউটার কম্পিউটার, সিডি হয়েছে, শেফ হয়েছে, কম্পিউটার হয়েছে, তিনোটাই শব্দই মানে কি এদের হয়েছে। আরো যদি আমরা কিছু করি, আর দরকার নাই, আমরা যা আছে তাই করি, কারণ অনেক শব্দ তো পড়তে হবে সব। আবার ডে তে দেখেন তো, ডে, ডে ডে, ডাঙ্ক ডে হচ্ছে ডানকে, ডানকে, ডাঙ্কে হ্যাঁ ডানকে। আপনি কিন্তু প্রথমেই বলে ফেলছেন ডানক, দেখছেন আমরা কত মিনিট, আমরা আধা ঘন্টা হয় নাই শুরু করছি, এখনই বলে ফেলছেন ডান, এটা হবে ডানকে। এখন উচ্চারণ দেখছেন আপনার, হয়ে যাবে, অল্প একটু সময়ের মধ্যে হয়ে যাবে। ডাঙ্কে হ্যাঁ ভাই, আমার একটা কল আসছে, স্টুডেন্ট লাইট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। না না না, আছি আছি, আমি ক্লাসে আছি, বল। এনশুল্ডিগুম, হ্যাঁ ভাইয়া দেখেন, আমি একটু আগে বলেছি কি এনশুল্ডিগুম, এনশুল্ডিগুম মানে কি সরি, বুঝছেন? হ্যালো, জি জি এস টুট শুনতে মিয়ার পাচ্ছি। লাইট মানে সরি, নতুন নতুন কিছু আপনার বাক্য পড়তে হবে আর কি। আচ্ছা ভাই, তারপর এটা কি ডেতে কি ডানকে, ডেতে কি ডানকে, ডাঙ্কে ডানকে, ইয়া, ডেতে হচ্ছে ডানকে। আচ্ছা, ডাঙ্কে তারপর ডানকে, ডানকে অর্থ হচ্ছে ধন্যবাদ, ডানকে অর্থ কি,
ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, ডানকে অর্থ হচ্ছে ধন্যবাদ। এগুলো সব অর্থ আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই, সব দিয়ে দেব, সব আছে। আচ্ছা, তারপর এটা কি ভাইয়া? এ, এলিফ্যান্ট। এলিফ্যান্ট, ইয়া জেয়ার গুড, এলিফ্যান্ট। হ্যাঁ, তারপর ভাইয়া এ এটা ফিশ। কি? ফিশ, ইয়া জেয়ার গুড। তারপরটা ভাইয়া তারপর হচ্ছে গিটারে। গিটারে, ইয়া গিটারে, গিটারে। ওরা উচ্চারণটা গিটারে, এরকম গড় মতো হয়ে যায়, গিটারে। গিটারে। হ্যাঁ, গিটারে। আচ্ছা, গিটারে, গিটারে, গিটারে। আচ্ছা, তারপরটা ভাইয়া হাতে হাউস। কি? হাউস। এরকম করে বলবেন, হাতে হাউস, হাতে হাউস, হাতে হাউস, ইয়া। হাউস। তারপর ভাইয়া ই, এটা কি? ইতে অ্যাঞ্জেল। ইঞ্জেল, অ্যাঞ্জেল। ইঞ্জেল, ইঞ্জেল, অ্যাঞ্জেল না ভাইয়া, এঞ্জেল। ইঞ্জেল, ইঞ্জেল, এঞ্জেল। ইঞ্জেল, ইয়া, এঞ্জেল। এঞ্জেল। ইঞ্জেল, ইয়া। তারপরটা ভাইয়া, তারপরটা কি? তারপর যেতে ইয়ট হয়েছে ইয়ট, ইয়ং, ইয়ং। ইয়ং, ইয়ং। ইয়ং। তারপরটা ইয়ং, ইয়ং ইয়ং। মানে যুবক, ইয়ং মানে যুবক, যুব। যুবক, ইয়া। তারপরটা ভাইয়া, তারপরটা কিন্ড। কিন্ট, কিন্ট মানে কি? কিন্ড। বেবি, বাচ্চা। হুম। ভাইয়া এই ইঞ্জেলটা আমি বলি না, ইঞ্জেলটা হচ্ছে কি আইল্যান্ড। ইঞ্জেলটা কি? আইল্যান্ড, আইল্যান্ড, আইল্যান্ড বলি না আমরা, আইল্যান্ড। আইল্যান্ড। হ্যাঁ, আইল্যান্ড। আচ্ছা, দেখেন তারপর হচ্ছে গিয়ে কি? এই যে কিন্ড অর্থ কি? শিশু, বেবি। কিন্ড অর্থ শিশু। কি? বেবি। হ্যাঁ, বেবি। শিশু, বেবি, ইয়া। তারপর এলে ল্যাম্পে। লাম্পে। লাম্পে, লাম্পে মানে ল্যাম্প। লাম্পে। হ্যাঁ, লাম্পে মানে ল্যাম্প, বাতি। ইয়া, বাতি। তারপরটা ভাইয়া পড়ে যান তো। মাউস। হ্যাঁ, মাউস, মাউস, ইয়া। তারপরটা ভাইয়া পড়েন। নামে। নামে। এন। হ্যাঁ, নামে। নামে মানে নাম। নাম। হ্যাঁ, তারপর ভাইয়া অরেঞ্জ। অরেঞ্জ। এখন এই যে অরেঞ্জ, ইয়া, অরেঞ্জ, এটাই পড়ে যান, অন্য কিছু পড়া দরকার নাই। আচ্ছা, অরেঞ্জ। তারপরে পার্ক। ভাই অরেঞ্জের জায়গায় আমি আরেকটা জিনিস আমি লিখে দিই, যেহেতু এটা চলেই আসছে, এটা আরেকটা জিনিস না লিখলেই নয়। যেমন আমাদের তেলের দাম কয়দিন পর পর বেড়ে যায়। ওয়েল। ওল, ওয়েলি। ওল, ওল। এটা কি হবে? ওল। ওল মানে কি? ওল। অয়েল। হ্যাঁ, ওয়েল। ওল, হ্যাঁ মানে হচ্ছে গিয়ে অয়েল আর কি। ওয়েল। হ্যাঁ, আচ্ছা। তারপর ভাইয়া পার্ক। পার্ক। হ্যাঁ, পার্ক। আচ্ছা, তারপরটা কি? এই যে পার্ক, কুইন। কুই, কু, ইউটিং মানে কুইটুং, 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 বলেন কুইটুং। কুইটুন। হ্যাঁ, কুইটুন। কুইটুং, কুইটুং, কুইটুং হচ্ছে ওই যে কুইটুন। অ্যাকনলেজমেন্ট আছে না, রিলিজ দেওয়া, রিলিজ দেওয়া হয়। হ্যাঁ, এটা মানে অর্থ অনেকগুলোই হয়, রিলিজ দেওয়া হয়, রিসিপ্ট হয়, রিসিপ্ট, রিলিজ দেওয়া, কোনো কিছু রিলিজ দিয়ে দিচ্ছেন আপনি। হ্যাঁ, এটা হয়, জি। কুইটুন। বুঝেছেন? হ্যাঁ, কুইটুং। আচ্ছা, তারপরটা হয় রেডিও। আর হ্যাঁ রাডিও। এটা তো ইয়াতে লেখা, একটু টাইপে একটু ইয়ে হয়েছে, এটা হবে রাডিও। রাডিও। কি হবে? রাডিও। রাডিও, রাডিও, রাডিও। ইয়া, রাডিও। তারপরে ভাই জন্যে। হ্যাঁ, জন্নে, ইয়া, জনে, জন্নে মানে কি? জনে মানে সান, সন্তান, সন্তান আর কি, এখ- মাই সন। এখানে এস এস এর উচ্চারণটা কি জ জনে, হয়ে যায়? হ্যাঁ, হ্যাঁ, এস এর উচ্চারণটা আমরা প্রথমে জ্বর মতো উচ্চারিত মানে উচ্চারণ করি আর কি। এখন এত উচ্চারণ দেখার দরকার না, আপনার হয়ে যাবে আস্তে আস্তে। এস এর উচ্চারণ জ্বর, জ্বর মতো মানে কিছুটা ভেরিয়েন্ট আছে, বুঝছেন, উচ্চারণ করতে জি। করতে, কিন্তু এত ভাবার দরকার নাই। আপনি নর্মালি পড়ে যান, সব হয়ে যাবে। এই জগতে ঢুকছেন মানে সব হয়ে যায়, একটা দুইটা ক্লাসের পরে আপনি ফ্রি হয়ে যাবেন আর কি, বুঝছেন? আমরা টে। এখানে অনেক কিছু ধরতে পারতাম, ধরি নেই। হ্যাঁ, টে, টে, টে মানে টে। চা, টি, টে মানে চা। হচ্ছে চা, টি, ইয়া। তারপর ভাইয়া উ, ওয়ার। উয়া, যে আর গুড। উয়ার মানে কি? ঘড়ি। উয়ার মানে কি? ঘড়ি। ঘড়ি, ঘড়ি, ঘড়ি। ক্লক, ক্লক, ক্লক। ক্লক। হ্যাঁ, ক্লক আর কি। আচ্ছা, তারপরে ভাইয়া ফাটার। হ্যাঁ, ফাটার, ফাটার মানে পিতা, বাবা, ফাটার। ফাদার। হ্যাঁ, বাবা, বাবা। হ্যাঁ,
তারপর হচ্ছে ফাটার মানে কি? বাবা। ফাটার মানে বাবা। বাবা। হ্যাঁ, আমরা বলতাম ফাদার, এখন হয়ে যাবে ফাটার। ফাটার মানে বাবা। ফাটার। আচ্ছা, হ্যাঁ, ইয়া। তারপরে ভাইয়া এটা ভাষার। ভাষার, ইয়া। এটা আপনি ভাষারও বলতে পারেন, ভাষারও বলতে পারেন। এখানে আপনি স্বর মতো উচ্চারণ করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ভাষা। কোনো সমস্যা নেই। হ্যাঁ, ভাষার। হ্যাঁ, আপনি এটা ভাষার। যেটা ইচ্ছা, হ্যাঁ, আপনি যেটা করতে পারেন না। না, মানে স্বর মতো বললে ভালো হয় আর কি। জি, হ্যাঁ, ভাষার। হ্যাঁ, বলতে পারেন, কোনো সমস্যা নাই, বুঝছেন? ডাবল এস যেহেতু আছে, ওই যে স, স, চ, যে কোনো একটা। হ্যাঁ, 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 কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা লেখার দরকার নেই। আচ্ছা, আসেন। আচ্ছা, তারপর ভাইয়া তারপরটা দেখেন। জিলোফান। ফোন। জিলোফোন, জিলোফোন, জিলোফোন। ওই সেলফোন জিলোফোন। আছে না, জিলোফোন। সেলফোন, জি। জিলোফোন। জিলোফোন, জি। জিলোফোন, এটা ইক্স জিলোফোন, জিলোফোন। আচ্ছা, তারপর ভাই এটা এরকম হইতে পারে। আরেকটা আমরা শব্দ যদি বলি, একটু দেখি তো কি হইতে পারে, কি হইতে পারে। হ্যাঁ, ট্যাক্সি, ট্যাক্সি, ট্যাক্সি। ট্যাক্সিও বলতে পারেন। ট্যাক্সি বলতে পারেন। ট্যাক্সি অর্থ ওই যে কার আছে না, ট্যাক্সি কার, ওইটা। জি। TEXI। আচ্ছা, এই প্রত্যেকটার সাথে আমাদের কি বলে জি। আর্টিকেল আছে। আর্টিকেল আমরা লিখি নাই। হ্যাঁ, আর্টিকেল ওইগুলা ভাবার দরকার নাই, এখন আপনি আগে পড়েন। আচ্ছা, তারপর হচ্ছে উফ, এটা কি ভাইয়া? ইয়োগা। হ্যাঁ, উপসিলন। ইয়োগা। উপসিলন, উপসিলন থেকে আসছে ইয়োগা। ইয়োগা, ইয়োগা, উপসিলন, ইয়োগা। ইয়োগা আপনার। তারপর এটা এটা জু। হ্যাঁ, জু। তারপরটা হচ্ছে সেন। সেন। জি। সেন মানে 10। জু মানে চিড়িয়াখানা, সেন মানে হচ্ছে 10, মানে 10, 10। বুঝছেন? জি। 10 মানে সেন। সেন রে আপনি এখন থেকে 10 বলবেন আর কি। তারপর ভাই জি। এখানে দেখি তো আমরা, এখানে কি হয়ে গেছে, এটা পড়েন তো। আ। হ্যাঁ, অ্যাপেল। এ, না, এ, এ, আউমলাউট অ্যাপেল। এ। এরকম পড়বেন ভাইয়া, আউমলাউট এ। এরকম টান দিবেন, আউমলাউট এ। অ্যাপেল। হ্যাঁ, অ্যাপেল। হ্যাঁ, আপেল গুলো, এটা হচ্ছে প্লুরাল, আপেল গুলো। ওখানে আমরা পড়েছি আপেল। হ্যাঁ, আপেল পড়ছি, আর এটা হচ্ছে অ্যাপেল। এটা কি ভাইয়া? অ্যাপেল। অ্যাপেল। অ্যাপেল, অ্যাপেল, হ্যাঁ, অ্যাপেল। অ্যাপেল। অ্যাপেল, ইয়া। অ্যাপেল, অ্যাপেল মানে আপেল গুলো, প্লুরাল, অনেকগুলো আপেল। জি। বুঝছেন? হ্যাঁ, তারপর ওটা হচ্ছে কি? ও, ও। ও। হ্যাঁ, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। অস্টারাইশ। এটা কি? অস্টারাইশ, অস্টারাইশ। অস্টারাইশ, অস্টারাইশ, অস্টারাইশ। হ্যাঁ, অস্টারাইশ। এখানে আপনি ওই যে ওল, অস্ট্রাইশ। ওটা দিতে পারেন। আরেকটা আছে, আপনি এটাও দিতে পারেন। এখন মানে প্রথমে আমি যেতে চাচ্ছি না আর কি কঠিন কোনো কিছুর দিকে, সেজন্য আর লিখি না। হ্যাঁ, এটা এরকম দিতে পারেন। অফ ফোগার, অফ ফোগার। আচ্ছা, এই যে কফ ফোগার, কফ ফোরার হেডফোন। কফোরার অর্থ কি? হেডফোন, হেডফোন, হেডফোন। হেডফোন। কফোরার হচ্ছে হেডফোন। পপুলার। হ্যাঁ, কফোরার হচ্ছে হেডফোন। আচ্ছা, বা তারপরটা দেখেন, এটা এটা কি? উ, উ। উবা। হ্যাঁ, উ বুম, অনুশীলন করা, প্র্যাকটিস, প্র্যাকটিস। উবুম। উ উবুম। বুম, উ বুম, অনুশীলন করা, প্র্যাকটিস। উ বুম হচ্ছে উবুম। অনুশীলন করা, প্র্যাকটিস। হ্যাঁ, উ বুম অনুশীলন করা, প্র্যাকটিস। তারপর ভাইয়া কি? এস সেটা কি হবে? স্ট্রাসে, স্ট্রাসে। হ্যাঁ, ডি স্ট্রাসে হয় এটা, মানে স্ট্রাসে মানে রাস্তা। স্ট্রাসে কি? রাস্তা। রাস্তা। স্ট্রাসে কি? রাস্তা, রাস্তা। রাস্তা। আচ্ছা ভাইয়া, এখন আপনি প্রথম থেকে একটু আমার একটু পড়েন তো, দেখে দেখি পড়েন, সমস্যা নাই। প্রথমটা হচ্ছে ডাস আলফাবেট। ডাস অ্যালফাবেট। ডাস আলফাবেট। এখন আপনি পড়েন, এক একটা করে পড়েন, আমি উপরে টানবো আস্তে আস্তে। এ। আ। না, নাইন, 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 নাইন ব্রুডা। না ভাই, আপনি ইয়া করেন। আমি বলছি না, ব্রুডার মানে হচ্ছে ব্রাদার, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, চলে আসে এখানে। আচ্ছা, ইয়া, পড়েন, আবার পড়েন। আ, আ, আ। ইয়া। আপেল। হ্যাঁ, আফেল, ইয়া। বল। বল, বল। শেফ। সিডি। হ্যাঁ, শেফ কম্পিউটার। সিডি, ইয়া।
জিয়ার গুড। ডানকে, ডেতে কি ভাই, এটা উচ্চারণ করতে হবে, আমাদের দে, অক্ষরগুলো উচ্চারণ করতে। ডে, ডানকে, ডানকে, ডানকে মানে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, তারপর ভাইয়া এ, এটা কি? এলিফ্যান্ট। এলিফ্যান্ট, জিয়ার গুড। এফ, তারপর এটা ফিশ। এফ, ফিশ, ব্রাভো। গে, গে, গিটারে। গিটারে। হা, হা, হাউস। হাউস। ই, ই, এঞ্জেল, এঞ্জেল মানে আইল্যান্ড। আইল্যান্ড। তারপরে ইয়ং, ইয়ং, ইয়টে ইয়ং, ইয়োটে ইয়ং, ইয়ং, যুবক। যুবক। জিয়ার গুড। তারপরে কিন্ট, কিন্ট, কা, কাতে কিন্ট। হ্যাঁ, কাতে কিন্ট। কিন্ট। তারপরে ল্যাম্পে, লাম্পে, এল, লাম্পে, এলে লাম্পে, লাম্পে। লাম্পে। ব্রাভো। এম এ, মাউস। মাউস। জি, এন তারপরে এ, নামে। নামে। ওতে, অরেঞ্জ ওতে অরেঞ্জ। বা ওল। ওল। যা গুড, যা গুড। মনে হচ্ছে আপনি আগে, অনেক আগে পড়েছেন, বুঝছেন? আপনার অনেক ভালো, যে আর গুড, ব্রাভো। তারপরে ভাই পে, পে, পার্ক। পার্ক। কু, তারপরে ভাই হু, কুইটুম, উইটুম। উইটুম। কুইটুম। তারপরে ভাই এর, এর। হ্যাঁ, রেডিও, রাডিও, 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 রাডিও। রাডিও, রাডিও, রাডিও হবে। তারপরে ভাই এস, এস, জনে, জনে। জন্যে। জনে। টে, 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 টি, টে, টি, টে, টি। হ্যাঁ, টি, হ্যাঁ, স্ট্রিংকে টে। টে। হ্যাঁ, আমি চা পান করি আর কি। তারপরে উ, 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 উয়ার, ওয়ার, উয়ার। ওয়ার। তারপরে ফাউ, হাউ, ফাটার, বাটার। ফাটার। ভে, ভে, ওয়াশার। না, ভাষার, 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 ভাষার। ভাষার। ভাষার, ভাষার। ইক্স, ভাষার অর্থ হচ্ছে পানি। ভাষার অর্থ কি? পানি, 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 ওয়াটার, ওয়াটার। ওয়াটার, ভাষার। ইয়া ইক্স, ইটস, জিলোফোন, 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 জিলোফোন। জিলোফোন। আচ্ছা, ট্যাক্সি, হ্যাঁ, ট্যাক্সি। জিলোফোন, ট্যাক্সি। তারপরে ভাই উপসিলন, ইউকা। উপসিলন, ইউগা, সেট, জু জু, বা সেন, সেন। সেন অর্থ টেন। ভাই এখানে আপনি ইয়োগার জায়গায় আপনি লিখতে পারেন ইয়ক্ট, ইয়ক্ট লিখতে পারেন, ইয়ক্ট। লাইক ইয়ক্ট, এটা লিখতে পারেন। ইয়ক্ট তো নৌকা, বুঝছেন? ইয়ক্ট তো কি? নৌকা, নৌকা। নৌকা, নৌকা, হ্যাঁ, নৌকা। ইয়ক্ট, ইয়ক্ট তো নৌকা। ওই যে, যে আমরা ইয়ক্ট দেখি না, বিভিন্ন নায়ক নায়িকারা ঘুরতে যায় যে ইয়ক্ট, ইয়ক্ট নিয়ে, বুঝছেন? এটা ইয়ক্ট, ইয়ক্ট নৌকা। তারপর হচ্ছে আপনি এটা দিয়ে লিখতে পারেন, এটা দিয়ে লিখতে পারেন সময়, সময় যেটাকে আমরা বলি সাইট, সাইট অর্থ সময় লেখা যায়। আবার বহুল আলোচিত যেটা আছে আর কি, হুম, আরেকটা লিখতে পারেন বহুল আলোচিত, যেমন সুখ। সুপ, হ্যাঁ, সুখ, 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 সুখ অর্থ ট্রেন। সুখ অর্থ কি ভাইয়া? ট্রেন, 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 সুপ। ট্রেন। আমরা যে ট্রেন, ট্রেন বলি না, সুখ, ট্রেন, সুখ, ট্রেন, ট্রেন। হ্যাঁ, আচ্ছা, দেখেন
ভাইয়া এখন আপনার কাজ থাকবে, হ্যালো, জি, ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ আপনার এখানে কাজ থাকবে, আমি একটু, আপনি এই যে 3 বার লিখবেন এটা, আমি 3বারই দিলাম, 3বার সুন্দর করে লিখবেন বাংলা একবার উচ্চারণ সহ। আর এই পাশে শব্দগুলো বাংলা অর্থ সহ আপনি লেখার চেষ্টা করবেন, বের করে লিখবেন। হ্যাঁ, অর্থ সহ আপনি এটা 3বার লিখবেন। আর এই যে আমি একটু আর একটু দাগাই দিই ভালো করে, এই যে ভাই এটা কি বলছি আমি, এটা কি, এটা কি ভাইয়া, কোনটা? এই যে আমি দাগ দিলাম যে এটা এ। ইয়া, এই যে কিছু কিছু শব্দগুলো ভালো করে মুখস্থ করবেন, সিরিয়াল মনে রাখার চেষ্টা করবেন। তারপরে কোনটা, এ, গে, তারপরে গে। কি, গে ইয়া, তারপর এই যে এটা ই। ই, ইয়া, তারপরে এটা ইয়ট। ইয়ট, তারপর হচ্ছে গিয়া এই যে ও পে কু, এটা আছে, কুটাও মুখস্থ করতে কু। হবে। হ্যাঁ কিউ। কু, কু, এর পারবেন, এস পারবেন, টে পারবেন, কু পারবেন, ভে, এই যে এই দেখেন ফাউ, ফাও। ফাউ মুখস্থ করতে হবে। তারপর এটা ভে, ভে। হ্যাঁ ভালো করে মুখস্থ করতে হবে একদম, এটা কোনো উচ্চারণ মিল নাই কিন্তু। তারপর ইক্স পারবেন, এই যে তারপর উপসিলন, এই যে উপসিলন। উপসিলন, হ্যাঁ উপসিলন। আচ্ছা, তারপর হচ্ছে এস সেট, হ্যাঁ সেট, এই যে সেট, সেট এটা হচ্ছে সেট, এই যে জি। এটা মাথায় রাখতে হবে, সেট এটা হচ্ছে সেট। আচ্ছা, এই কয়টা অক্ষর যে আমি দাগাই দিলাম বর্ণমালা, এই বর্ণমালাগুলো খুব ভালো করে সারাদিন পড়তে হবে ভাই। হচ্ছে গিয়ে জার্মান ভাষাটার এই শুধু, এই দেখেন আপনি যদি ক খ যদি আমরা বলতে যাই, দেখবেন একসময় কি আমরা ক খ এখন সিরিয়াল বলতে পারবো না, অনেকেই পারবো না, অনেকেই ক খ আমরা বলতে পারবো না, কিন্তু আমরা কিন্তু বাংলায় সব বলতে পারি, সব লিখতে পারি। হ্যাঁ, এরকম জার্মান ভাষা প্রথমে কিন্তু আমরা ক খ দিয়েই কিন্তু আমরা সব শিখছি আর কি, ছোটবেলা কিন্তু ক খ দিয়ে আমাদের হাতে করে হয়েছে। জার্মান ভাষা এরকম, আমাদের হাতে খড়িটাই এই জার্মান বর্ণমালা থেকে, দাস আলফাবেট থেকে শুরু হয়েছে। এটা খুব ভালো করে পড়েন, এখন খুব ভালো করে পড়তে হবে, খুবই ভালো করে পড়তে হবে যেন না বাজে। এরপরে আপনি ভুলে যান সমস্যা নাই, বুঝছেন, এরপরে ভুলবেন না, এরপরে আপনার সিরিয়াল মনে না থাকলেও সমস্যা নেই, বুঝছেন। প্রথমে আপনার মানে আমাদের যদি ভালো করে জার্মান ভাষাটা ভালো করে সহজে শিখতে হয়, খুব সহজে তাড়াতাড়ি যদি বুঝতে হয় সবকিছু, তাহলে আমাদের এই ডাস আলফাবেটটা ভালো করে পড়তে হবে, সঠিক উচ্চারণ দিয়ে পড়তে হবে। যে কোনো সমস্যা, আমি গ্রুপে আপনার অ্যাড দিয়ে দিচ্ছি, যে কোনো সমস্যা আমাকে জানাবেন, যে কোনো সমস্যা আমাকে জানাবেন, এ টু জেড সমস্যা আমাকে জানাবেন। ঠিক আছে ভাইয়া? জি। আচ্ছা তাহলে আমি